দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত কোথা থেকে রয়েছে জানবো, কি বলছেন সেখানকার মানুষ জানবো। দেবব্রত, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া আদালত চত্বরে এবং এখানে যে সমস্ত মানুষ রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। আজকে যে বাজেট ঘোষণা এখন চলছে, যে বাজেট এতে যেটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে 12 লাখ টাকা আয় পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এবং 5টা জীবনদায়ী ওষুধ ক্যান্সার সহ সেখান থেকে সেগুলো থেকে ট্যাক্স তুলে দেওয়া হচ্ছে, শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। কি বলবো? আমি দেখেছি পার্টলি, তাতে দেখলাম যে এখনো পর্যন্ত যা বাজেট ভারতের ইতিহাসে হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো বাজেট এবছরই হয়েছে এবং 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেপশন হয়েছে। তার মানে হলো যে মধ্যবিত্ত যারা রয়েছে, যাদের স্যালারিড পার্সন, যাদের স্যালারি আপ টু 1 লাখ পার মান্থ, এবং যারা উকিলবাবু, প্রফেশনাল ডাক্তারবাবু, যারা মান্থলি, এবং ক্ষুদ্র ব্যবসায়ী অবশ্যই, যাদের মান্থলি ইনকাম 1 লাখ পর্যন্ত এবং বছরে 12 লাখ, তার জন্য কিন্তু এটা খুব সুন্দর বাজেট। কিছু কিছু ওষুধ, সেটা হলো জীবনদায়ী ওষুধ, খুব প্রয়োজনীয়, ইনক্লুডিং ক্যান্সার, তার 5টি ওষুধে অনেক টাকা কর ছাড় দিচ্ছে এবং কিছু ওষুধে অ্যাবসলিউটলি কর ছাড় রয়েছে। এইটা কিন্তু সত্যিকারের একটা মানব আর কি উপকারে লাগবে এই বাজেট, জনগণ কল্যাণে এই বাজেট। আমার তো মনে হয় 12 লাখ টাকা পর্যন্ত এটা ছাড় দিয়েছে। এটা মধ্যবিত্তের জন্য খুবই সেটা সুখকর একটা খবর। এটা তো 1 লাখ টাকা করে মান্থলি ইনকাম থাকে, তাদের তো খুবই একটা সুখবর তাদের জন্য। এবং ওষুধের ক্ষেত্রে যে মধ্যবিত্তের যেটা ক্ষেত্রে এটা এসেন্সিয়াল, যেটা জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রে এটা অনেকটাই মধ্যবিত্তের সেটা সুবিধাই হলো। এটা খুবই আজকে যে বাজেট, তাতে মধ্যবিত্তের মন জয় এবং মধ্যবিত্তের খুবই একটা খুশির খবর একটাই তারা প্রয়োগ করছেন। এবং বিশেষ করে ওষুধের ক্ষেত্রে, যে ওষুধগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, সেই ওষুধগুলোকে ছাড় দেওয়া খুবই প্রয়োজনীয় ছিল, এমনটাই মনে করছেন। এবং কিছুক্ষণ আগে আমি আরো অনেকদিন কথা বলছিলাম শহরের মানুষের ছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে এই 5টি ওষুধ নয়, আরো বেশ কিছু ওষুধ যেহেতু মানুষকে, প্রত্যেক মানুষকেই হয়তো কিছুটা সেগুলোতেও ছাড় দেওয়া উচিত। একদমই, অনেক ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।